শেখ হাসিনা সরকার ও তার ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল দেশের সব মত ও পথের রাজনৈতিক শক্তিগুলো। কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল শিক্ষার্থীদের নতুন ও পুরনো সব সংগঠন ও প্ল্যাটফর্ম। সেই আন্দোলনে জনগণের ব্যাপক অংশগ্রহণ পুলিশ ও আওয়ামী ক্যাডার বাহিনীর 15.5 বছরের ব্যারিকেড গুড়িয়ে দিয়েছে। খোদ শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের প্রবল প্রতাপশালী নেতারা দেশ ছেড়েছেন। রাজনৈতিক দল ও সংগঠনগুলোর নিঃশর্ত সমর্থন নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। এরপর 6 মাস পার না হতেই গণ অভ্যুত্থানের সেই শক্তিগুলোর মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে উঠছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিভিন্ন দল বা সংগঠনে শুধু যে অনৈক্য তৈরি হয়েছে তা নয়, তরুণ নেতারা নিজেরাও দৃশ্যত মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছেন বলে কোনো কোনো ঘটনায় স্পষ্ট হয়ে উঠছে। আওয়ামী লীগ ও তাদের শরিকরা বাদে দেশের বাকি সব রাজনৈতিক দলই 15.5 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যার যার অবস্থান থেকে সক্রিয় ছিল। বিএনপি ও তাদের শরিকদের পাশাপাশি বাম ও ইসলামপন্থী দলগুলো বছরের পর বছর ধরে আন্দোলন চালিয়েছে। তারই ধারাবাহিকতায় এসেছে 2024 সালের জুলাই আগস্টের অভ্যুত্থান, যেখানে সামনের কাতারে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তবে ছাত্রলীগ ও তাদের সমমনারা বাদে বাকি সব ছাত্র সংগঠনই এই আন্দোলনে সর্বোচ্চ শক্তি দিয়ে ভূমিকা রেখেছে। ঐক্যবদ্ধ সেই সংগ্রামে জনগণের বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে 5 আগস্ট শেখ হাসিনার পতন ঘটে। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন একমত পোষণ করেছে। কিন্তু এরপর থেকে দিন যত গড়িয়েছে আন্দোলনের শক্তিগুলো ততই বিভক্ত হয়েছে। নানা বিষয়ে দেখা দিয়েছে বিভেদ ও অনৈক্য। সর্বশেষ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ঘিরে উপদেষ্টা নাহিদ ইসলাম ও অন্য সমন্বয়কদের প্রতিক্রিয়া নির্বাচন ও সংস্কার প্রশ্নে দুই পক্ষের মতবিরোধ প্রকাশ্যে নিয়ে এসেছে। বিএনপির সঙ্গে সরকারের ভেতর ও বাইরে থাকা সমন্বয়কদের মূল বিরোধ সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে। অন্তর্বর্তী সরকার চলতি বছরের শেষ অথবা আগামী বছরের প্রথমার্ধকে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে, কিন্তু বিএনপি চায় আরও দ্রুত নির্বাচন। বিএনপির মতের সঙ্গে সমন্বয়করা একমত নন। তারা চাইছেন প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন। শুধু বিএনপি নয়, গণ অধিকার পরিষদ সহ আরও কিছু রাজনৈতিক সংগঠনের সঙ্গেও বিরোধে জড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনার ও বাংলা মোটরের কার্যালয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সব ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হলেও তাতে সাড়া দেয়নি ছাত্রদল সহ উল্লেখযোগ্য ছাত্র সংগঠনগুলো। তাদের মতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করার কথা থাকলেও শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সঙ্গে সংশ্লিষ্টদেরই এতে নেওয়া হচ্ছে। ডাকসু সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন প্রশ্নেও বিরোধ বাড়ছে। সার্বিক পরিস্থিতিতে রাজনীতি কোন পথে যাচ্ছে তা নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দূরত্ব যেভাবে বাড়ছে, তাতে সংস্কার ও নির্বাচন প্রশ্নে শেষ পর্যন্ত ঐকমত্য হবে কিনা সে বিষয়ে অনেকেই শঙ্কিত।